অবশেষে সব বাধা কাটিয়ে আজকে আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অবভিয়াসলি যার জন্য নতুন বছর চলে এসছে, আর আমি বলেও ছিলাম যে 2023 আমার জন্য অভিশপ্ত, ভীষণই ভীষণই কষ্টকর গেছে 2023। 2023-এ আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি, তো বুঝতেই পারছো আমার জন্য 2023 একদমই ভালো ছিল না, ভীষণ কষ্টের ছিল। তো সেই 2023-এ সব কষ্টের মধ্যেও একটা সুখবর ছিল। সেই সুখবরটা হচ্ছে কি বলো তো, হাজব্যান্ড মারা যাওয়ার পর। তো আমি বলেছিলাম যে সেই সুখবরটা আমি 2023-এ আর তোমাদের সাথে শেয়ার করব না, ভালো কথা বা ভালো কাজ নতুন বছর পড়ুক তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন বছর তো পড়ে গেছে, আর বেশ কিছুদিনই পড়েছে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করেই নিই, কেননা বছরের প্রথম দিকেও মনটা একটুও ভালো ছিল না, তো একটু প্রবলেম ছিল। তো সেই জন্য এখন ভাবলাম যে বেশ কিছুদিন হয়েও গেছে, আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার না করলেই নয়, তো কথাগুলো শেয়ার করতে চলে এসেছি। আর কথাগুলো হচ্ছে খুবই পার্সোনাল কথা, খুবই জীবনের কথা। প্রত্যেকটা মুহূর্ত যেই পরিস্থিতি দিয়ে গেছি, সেই পরিস্থিতিটা খুব খুব ভয়ঙ্কর, জানো তো বন্ধুরা। তো যাই পারে হোক, সব পরিস্থিতি কাটিয়ে আজকে একটা ভালো সুখবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা নিশ্চয়ই জানো, তো ওই বললাম না, তোমরা নিশ্চয়ই জানো যে আমার হাজব্যান্ড মুসলিম ছিল, আর হাজব্যান্ড তো এখন নেই, মারা গেছে। আর আমি হিন্দু, বলতে গেলে ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তো কথাটা শুনলেও, কিন্তু আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু কোনোদিনই তোমরা জানো নিশ্চয়ই কি আমি কোনোদিনই কিন্তু মুসলিম ধর্মটাকে অ্যাকসেপ্ট করিনি। আর বিয়ের পর থেকেই আমি মায়ের কাছেই ছিলাম, আর কোনোদিনই আমার হাজব্যান্ড এখানটায় ছিল, কিন্তু আমার কাছেই এখানেই থাকতো। তো তো এই রকমভাবেই জীবন চলছিল, জীবনটা বেশ ভালো কাটছিল। তারপর তো কনসিভ হচ্ছিল না, বাচ্চা একটা চাইছিলাম কিন্তু হচ্ছিল না, উপরওয়ালা না দিলে তো আর আমাদের হাতে তো পসিবল নয়। তো অনেক কষ্টের পর তখন তো সবাইয়ের কাছে গেছি, সে যে কোনো জায়গা বলো, সব জায়গায় গিয়ে মানে চেয়েছি, সে যে জায়গায় হোক না কেন, প্রত্যেকটা জায়গায় ভগবান, ঠাকুর, ঈশ্বর কাউকেই বাদ দিইনি, সবার কাছেই চেয়েছি। বাট তারপরে আমার ছেলে হয়, আমার ছেলের বয়স 10 বছরেও পা দেয়নি, ওর পাপা মারা গেল। তো মারা যা, আমরা কিন্তু জাস্ট একদম আসল যে কথাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে আমি একদমই হিন্দু পরিবারের মেয়ে, আর আমার কালচারটাও হিন্দু। আমি ছোটোবেলা থেকে হিন্দু হয়েই বড় হয়েছি, বিয়ের পরেও কিন্তু আমি মুসলিম ধর্মকে মানিনি বা সেই ধর্ম অনুযায়ী চলিনি। কোনো দিন আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল না, বা জ্ঞান অর্জন করতেও চাইনি। কেন বলো তো, সমাজ, মানুষ, মানুষের স্বাদ, আত্মীয় স্বজনের স্বাদ, তারা যদি ছেড়ে ছেড়ে দেয়, তাদের একটা ভয় ছিল আর কি। তো সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারিনি। তো এখন দেখো, হঠাৎ যখন হাজব্যান্ড মারা গেল, তো মারা যাওয়ার পর তখনই প্রত্যেকটা মানুষের রূপ, যে সবাই সম্পর্ক রাখতো জানো তো নিজের স্বার্থের জন্য। তো যখন দেখছি যে স্বার্থটা আর সেখান থেকে আর পূরণ করা যাবে না, তো সেক্ষেত্রে তখন সবাই পিছু পা হাঁটতে শুরু করলো। তো সবাই দূরে সরে গেল, আর তখনই মানুষের পরিচয়টা পেলাম বা বুঝলাম। তো সেই সময়, সেই মুহূর্তে কেউই সাথে ছিল না। আর যখন হাজব্যান্ড মারা যায়, তো কাউকে পাইনি সাথে, না আজও পেয়েছি। তো হ্যাঁ, সব থেকে বড় স্বাদ পেয়েছি, কি বলো তো, বললেও তোমরা বিশ্বাস করবে কি করবে না। তো সব মানুষের লাইফে সেরকম সিচুয়েশন আসে না। আমরা হিন্দু, কথাটা হচ্ছে কি না, হিন্দুরা কোনোদিন এটা মেনে নিতে পারে না। হিন্দু পরিবার, হিন্দু সমাজ, হিন্দু মানুষ, তাদের মধ্যে তারা মুসলিমদেরকে একদমই জঘন্য বলে মনে করে। তাই তো বন্ধুরা, হিন্দুরা এরকম মনে করে যে মুসলিম, অনেক আমার আশেপাশে মুসলিম বাড়িতে খাওয়া তো তাদের কাছে পাপ, মুসলিমদের পাশ দিয়ে মুসলিম যাওয়াটাও পাপ, মুসলিমরা যেই কলটা ধরে সেই কলটা ছোঁয়াও তাদের কাছে পাপ। এরকম মানুষ আছে, মেন্টালিটির এরকম মানুষ আছে। তো যাই পারে হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেসব কথাই যাব না। মেন কথা হচ্ছে, এই বিয়ের এতগুলো বছর পর, আমার বিয়ে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়েছে জানো তো বন্ধুরা।
তো আমার মানে বাচ্চা হয় বিয়ের 10 বছর পর। তো সেক্ষেত্রে কিন্তু এতগুলো এতগুলো দিনের পর আমি কিন্তু কোনো দিনও মানে ইসলাম সম্পর্কে কোনো মানে জ্ঞান অর্জন করতেও চাইনি। আর কোনো রকম ইচ্ছাও ছিল না। আর ওই যে বললাম না, পরিবার বা রিলেটিভ তাদের চাপেতে কোনো দিন জানতে চাইও নি, আর কোনো দিন ইচ্ছা হয়ও নি। তো হাজব্যান্ড যখন মারা গেল, হাজব্যান্ড মারা যাওয়ার আগে থেকেই মানে স্বয়ং আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছে। তো পথ দেখিয়েছে সেই পথে চলার। তো কেন কিভাবে সেটা সেটা নিজের মনটাই জানে কেন কিভাবে কি করে। তো সেই মনটাই যখন মানে বলে না, ভালোবাসার জায়গায় যখন সব ভালোবাসার উপরে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তার ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা, সেই জায়গাটায় যখন আল্লাহ চলে আসে সেই জায়গাটায় আর কারোকে মনটা দেয়া যায় না। তো সেই জায়গায় চলে এসছে আল্লাহ। তো ভালোবাসা আল্লাহর প্রতি সৃষ্টি হয়েছে। তো কিভাবে হয়েছে, কেন হয়েছে সেটা আল্লাহই বলতে পারবে। আমরা মানুষ, আমাদের সেই জ্ঞানটাও নেই। আর আর হাজব্যান্ডকে হারিয়ে আমি আল্লাহকে পেয়েছি, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলাকে পেয়েছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একজন হিন্দু পরিবারের, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে পুরো ইউটিউবের সামনে আমি মানে কি বলবো, উম, নিজের সৎ জ্ঞানে ইসলামকে গ্রহণ করছি। এতদিন করিনি। মুসলিম ছেলেকে বিয়ে অনেকেই করেছে, তাই তো বন্ধুরা, অনেকেই করে, অনেক সেলিব্রিটিরা করে, অনেক হাইফাই লোকেরা করে, অনেক গরিব লোকেরা করে, সবাই অনেকেই করে। ভালোবাসা তো সব হয়েই যায়, কিন্তু তার ধর্মটাকে কেউ একসেপ্ট করতে চায় না, তাই তো বন্ধুরা। তো সেই ধর্মটা একসেপ্ট করতে চায় না, যে যার মতো লাইফ সে তার মতো কাটায়। তো আমিও কিন্তু, আমার ছেলেটা হিন্দু কালচারেই মানুষ। তো আমার হাজব্যান্ড কোনো দিনই বলেনি যে মুসলিম ধর্ম তুমি চলে এসো, তুমি মুসলিম ধর্ম পালন করো, বা কোনো কিছু কোনো দিন জোর করেনি। আর ইসলামে আমার নিজের ইচ্ছায় আসা, আমি নিজের ইচ্ছায় নিজের জ্ঞানে আমি ইসলাম গ্রহণ করেছি। আর আমি ভীষণ ভীষণ খুশি আছি, জানো তো বন্ধুরা। মানে আমি ভাবতে পারছি না যে আমি কতটা খুশি যে আমি ইসলাম গ্রহণ করে আমি আল্লাহকে পেয়ে আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা ভালো আছি। হাজব্যান্ডকে হারিয়ে আমি আল্লাহকে পেয়েছি। তো সেই মানে একদিকে তো কষ্ট ভীষণই, আর একদিকে ভীষণ আনন্দ যে আমি ভুল পথে ছিলাম। ধরতে গেলে কথায় বলে না যে উম, পথটা দেখাবার মালিক সেই উপরওয়ালা সৃষ্টিকর্তা। তো আমি সৃষ্টিকর্তাকে পেয়েছি, আমি ভীষণ ভীষণ খুশি। তো ভীষণ খুশি, তোমাদেরকে একদমই প্রুফ দেখাবো। তোমরা হয়তো ভাবছো যে আমি মানে তোমাদের সাথে হয়তো তোমরা ভাবছো যে আমি এমনি বলছি, এমনি নয়, একদমই কাগজ কলম, একদমই পারফেক্টভাবে ইসলাম গ্রহণ করেছি। আর কলমাও পড়েছি, সেই কলমার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। বাট এখন তোমাদের সাথে এইটুকুই শেয়ার করছি যে ইসলাম গ্রহণ করে আমি হিন্দু হয়ে আমি এতটাই শান্তিতে রয়েছি, যে শান্তির কথা মানুষ মানে ফিল করতে পারবে না। এতটাই শান্তি, মনের শান্তিটা, ভালোবাসাটা সম্পূর্ণ উপরওয়ালার ভালোবাসা পাওয়াটা কিন্তু মানে একদম অন্যরকম, জানো তো বন্ধুরা। তো আমি পৃথিবীর বুকে কেউ কারণ না, আমরা সবাই খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমাদের কেউ আপন বলতে গেলে, হ্যাঁ নিজের লোককে আমরা আপন ভাবি, নিজের সন্তান, নিজের হাজবেন্ড, নিজের মা, নিজের বাবা, কিন্তু সব থেকে আপন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা। তো সেই আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসা পেয়ে আজকে আমি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে আমি এত বছর আমার হাজবেন্ডের সাথে থাকার পরও আমি এতদিন পর আমি ইসলাম গ্রহণ করেছি, তার তো নিশ্চয়ই কোনো রিজন আছে। আল্লাহ না চাইলে এইরকম মানে ইম্পসিবলকে পসিবল হতো না। তো তোমরা হয়তো ভাবছো হাজব্যান্ড মারা যাওয়ার পর বা কেউ চাপ দিয়েছে বা কেউ ভয় দেখিয়েছে, না, সেরকম কোনো কিছুই না। আর কেউ চাপও দেয়নি, আর কেউ তো তার সম্পর্ক রাখতেই চায় না, বুঝলে বন্ধুরা। সে যেই হোক, সে আমার নিজের বাড়ি হোক বা আমার হাজব্যান্ডের বাড়ি হোক, কেউ সম্পর্ক রাখতে চায় না। তো এটা একদমই মানে আমি মুখের মানে মুখ খুলেই বলছি, একদম ওপেন বলবো। তো সে যদি আমার হাজব্যান্ডের বাড়ির লোকেরাও ভিডিওটা দেখে বা শোনে, তারাও বুঝতে পারবে যে আমি কেন কথাটা বলছি। তো অনেকে তো মানে সম্পর্ক রাখেনি বা রাখতে চায় না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কারোর সাথে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আমি তো স্বয়ং আল্লাহকে পেয়ে গেছি, আমি আল্লাহর সাথে সম্পর্কটা কানেক্ট করে নিয়েছি। আমার মানুষের সাথে সম্পর্ক রাখার 1%ও ইচ্ছা নেই। আর জোর করে সম্পর্ক তো করা যায় না, না সম্পর্ক। দেখো, বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি।
আর এটা খুশির মানে কষ্টের না, এটা খুশির জল বেরোচ্ছে চোখ থেকে। আর এখন জলই বলছি, কেননা কথাটা আমরা তো হিন্দু, আমাদের মুখ থেকে ল্যাঙ্গুয়েজগুলো এখন মানে ইসলাম ল্যাঙ্গুয়েজগুলো এখনও বের হতে অনেক টাইম লাগবে। তো সেক্ষেত্রে যেগুলো জানি না সেগুলোকে শিখতে তো বেশ টাইম লাগবে। তো সেগুলো আস্তে আস্তে শিখবো, নিশ্চয়ই শিখবো ইনশাআল্লাহ। তো আগামী দিন আমাদের আরও বেটার হবে, যেহেতু আল্লাহকে পেয়েছি। আল্লাহ আমাদের দিন সহজ করে দেবে, আমাদের বেঁচে থাকার রাস্তাটাও সহজ করে দেবে। আর আমার তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে তো বলেই দিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আমি যেই জিনিসটা পেয়েছি সেটা মানে তোমরা ধারণা করতে পারবে না, আর তোমরা বুঝতেও পারবে না সেটা। আর আমি মুখে বলেও বোঝাতে পারবো না, সেটা একমাত্র আমার মনটাই বোঝাতে পারবে। যে আমি মানে সেই সময় হাজব্যান্ডকে হারিয়ে, আর 2023-এরই যখন অসুস্থ ছিল, হসপিটালে ছিল, হসপিটালাইজড হয়ে গেছিলো, তখন আমার স্বপ্নয় আমি অনেকবার মানে 2-3 বার দেখেছি আমার হাজব্যান্ড শুয়ে আছে আর তার হাজব্যান্ডের গায়ে কাফন। তো আমি দেখে এগুলো বিশ্বাস করিনি, কেননা আমাকে আগে থেকেই স্বপ্ন দেখিয়ে দিয়েছিল যে আমি এরকম হতে চলেছে। কিন্তু আমি এগুলো এগুলো তো কোনোদিন বিশ্বাস করিনি না, স্বপ্ন সম্পর্কে কোনো ইয়েও নেই। আর এরকম দেখলাম বিশ্বাস করা যায়ও না। নিজের জিনিসকে কখনো নিজের জিনিস কখনো কষ্ট বা ক্ষতি দেখলে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না, আর সত্যি হলেও সেটা স্বীকার করতে চাই না। তো সেই আর কি, তো দেখেছিলাম। আর তারপরেই কিন্তু হাজব্যান্ড 2 দিন পর মারা যায়। আর মারা যাওয়ার পরে তখনই বুঝতে পেরে গেছি যে কেউ কারোর নয়, পৃথিবীতে আমি এসেছি একা আর যাব একা। আর এই পৃথিবীতে থেকে আমি যদি পৃথিবীর আসল মানেটাই না বুঝতে পারি, তাহলে আমি পৃথিবীতে বেকার বেকার এসেছি বন্ধুরা। তো তোমরা যারা হিন্দু আছো তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে এরকম এরকম করলো এই আর কি। সো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আল্লাহ তাআলা সবাইকে মানে নিজের ভালোবাসা তো দেয় না, আল্লাহ তাআলা বেছে বেছে ভালোবাসাটা দেয়। আর আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়েছি, আর আমার যে যতটুকু ভালোবাসা আছে সেটুকুও আল্লাহ তাআলার জন্য। তো বন্ধুরা, আল্লাহ সুবহানাহু তাআলাকে পেয়ে আমি এতটাই মানে খুশি যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো পৃথিবীতে এসছি, পৃথিবীর মানে আল্লাহ সুবহানাহু তাআলা চায়নি যে আমি এই পৃথিবীর আগুনেও জ্বলি আর মৃত্যুর পরেও আগুনে জ্বলি। তো সেই কষ্ট থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে রিলিফ অবশ্যই দেবে, আমি যেহেতু চলে এসেছি। আর আমি মন থেকে সব মানে একদমই 100% আমি শুধুমাত্র আল্লাহকেই ভালোবেসেছি, আল্লাহকেই ভালোবাসি, আর আল্লাহ মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলাকেই ভালোবাসবো। তো বন্ধুরা, এই ভালোবাসাটা শুধু আল্লাহ তাআলার জন্যই রইলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো। কি আমি মানে সেটা তো একমাত্র আমারই ডিসিশন। আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি এত বছর, হাজব্যান্ডের সাথে থাকার পরও হাজব্যান্ড মানে থাকাকালীন হইনি, হাজব্যান্ড মারা যাওয়ার পর না আমি কারোর চাপে হয়েছি, না কেউ আমাকে ভয় দেখিয়েছে, না আমাকে কেউ, আমি আমার নিজের ইচ্ছায় হয়েছি বন্ধুরা। আর আল্লাহ তাআলা চেয়েছে বলেই, আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা ছিল বলেই তবেই তো। তো বন্ধুরা, এগুলো সবার মধ্যে হয় না। আর সবাই আমাদের অনেকের চোখ আছে, কান আছে, আমরা চোখ দিয়ে দেখি বাট কান দিয়ে শুনি, শুনে চোখ দেখেও আমরা কিন্তু বিশ্বাস করি না। আমরা এমন এমন কিছু মানুষ আছি, আমাদের মানে দেখলেও আমরা দেখতে চাই না, শুনলেও আমরা শুনতে চাই না। আর সেসব মানুষদের বিচার তারা নিজেরাই করবে। আর যে যার ব্যাপার সে তার বুঝবে, যে প্রত্যেকটা মানুষ নিজের নিজের হিসাব নিয়েই যখন যাবে, নিজের হিসাব নিয়েই যাবে। তো তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কী করবে না করবে সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমার চোখ আর আমার কান আমাকে দেখিয়ে দিয়েছে আর আমাকে শুনিয়ে দিয়েছে যে আল্লাহ ছাড়া দুনিয়ায় মানে কেউ নেই, কারোর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ঠিক আছে? আমি আল্লাহকেই ভালোবাসি আর আল্লাহকেই ভালোবাসবো, আর আমি কাউকে ভালোবাসতে পারবো না। তো এটাই আমার ডিসিশান, আমি ডিসিশান নিয়ে নিয়েছি আর আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে পুরো কলমা পড়া থেকে আরম্ভ করে সবই দেখাবো। তো সেই ভিডিওগুলো আসবে আর তোমাদেরকে দেখিয়ে দেবো। আর শুধু মুখে নয়, মুখে কলমা পড়ে নয়, জাস্ট কাগজ কলমে একদমই স্ট্যাম্প পেপারে সিগনেচার করেই আমি কিন্তু ইসলাম গ্রহণ করেছি। তো বন্ধুরা, তোমাদের
হয়তো কারোর ভালো লাগতে পারে বা কারোর খারাপ লাগতে পারে। খারাপ লাগলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আর ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কথা শুনে কারো যদি ভালো লাগে সেটা তো খুবই ভালো কথা। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর খারাপ লাগলে অবশ্যই করো না, খারাপ লাগলে লাইকও করার দরকার নেই আর সাবস্ক্রাইবও করার দরকার নেই। তো বন্ধুরা দেখো, নিয়ে চলে এলাম, দেখতেই পাচ্ছ যে আসল একদমই কাগজ কলম, যেখানে আমি আমার রিলিজনটা চেঞ্জ করেছি। শুধু আমি নয়, আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার, আমার মা, সবাই ফ্যামিলি মেম্বার, আমার ছেলে, সবারই হয়েছে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ তো আমার নাম, যে ইসলামিক নাম তনুশ্রী মল্লিক আমার অরিজিনাল নাম, তো সেখান থেকে আয়েশা হয়েছে, আয়েশা মল্লিক। আর আমার মায়েরও মাও চেঞ্জ করেছে, তো সেগুলো সবই তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা মানে বুঝতেই পারবে না যে আমি কি পেয়েছি, আমার জীবনের কতটা বড় জিনিস আমি পেয়েছি। তো সেটা মানে প্রচণ্ড খুশির খবর, যেটা না শেয়ার করলেই নয়। আর সেই খুশির খবরটা এই দেখো, এটা আমার মায়েরটা। তো এই আর কি, তো জীবনের সবথেকে বড় পথ পেয়ে গেছি, বাঁচার সবথেকে বড় জিনিস পেয়ে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার